নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সিমের একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে, আর রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা সিম নিয়েছি। সিমগুলোকে দেখো, এইভাবে কিন্তু সিমের যে শিরাগুলো থাকে সেগুলোকে ছুলে নিতে হবে। ছুলে নেবার পরে যেগুলো বড় সিম সেগুলো 3 টুকরো করে দিতে হবে, আর ছোট সিম থাকলে সেগুলোকে 2 টুকরো করে দিতে হবে। আর সিম এখন শীত পড়ে গেছে, সেই জন্য এখন প্রচুর কচি কচি সিম বাজারে এসেও গেছে। দেখো, সিমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঘষে ঘষে, কেন সিমে অনেক সময় মাটি বালিও থাকে। ধুয়ে নেবার পরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখো, একটু একটু শিরা যেগুলো থেকে গেছে সেগুলোকেও আমি ছাড়িয়ে দিলাম। তারপরে এইদিকে একটা দেখো মশলা করে নেব। মশলার মধ্যে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। এই সাদা সর্ষে পোস্ত দিয়ে কিন্তু খেতে ভীষণ সিম ভালো লাগে, বা সিমের তরকারি। তারপরে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওই সর্ষে পোস্তটা ওইদিকে পেস্ট করে আমি রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো তেল দিলাম, আর ওই শিমগুলো দিয়ে বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে শিমের একটা যে কাঁচা গন্ধ সেইটা চলে যাবে। দেখো, শিমগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে, নুনটা শিমের মধ্যে বেশ ভালোভাবে মাখানো যাবে। তারপরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে শিমগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে শিমগুলো উঠিয়ে নিলাম। এরই পরে ওই কড়াইটাতে 1 চামচের মতো আরও সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরে দিলাম, তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা একটুখানি ভালো করে নেড়েচেড়ে নেব। কালো জিরেটা ভালো করে ফুটে উঠলে ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা তো সিমের তরকারি নানা রকমভাবে বানিয়ে থাকো আর বানিয়ে খাও। এইরকমভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, সর্ষে পোস্তটা আমি হালকা জল দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে এবারে আমি খুব কম পরিমাণ নুন দেবো, কেন কি সিমের মধ্যে নুন দিয়ে আমি সিমটা ভেজে নিয়েছি। নুন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ। তারপরে হলুদ দিলাম, আর আধখানা বেগুন আমি ওইদিকে কেটে রেখেছি, সেই বেগুনটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। বেগুনটা যদি তোমরা চাও তো আলাদাভাবেও ভেজে নিতে পারো, তবে অনেকটাই তেল লেগে যায় তা সেক্ষেত্রে। তারপরে দেখো, বেগুনটা মশলাটার মধ্যে একটুখানি হালকা ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে শিমগুলো ভেজে উঠিয়ে রেখেছি সেই শিমগুলোও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে একটুখানি ভেজে নিতে হবে, কেন এর মধ্যে সর্ষে আছে। আমি এটা নিরামিষ দিনে নিরামিষভাবে বানাচ্ছি। তোমরা যদি চাও তো এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, কিংবা পেঁয়াজ শাকও দিয়ে দিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। এখন তো বাজারে পেঁয়াজ কলিও পাওয়া যাচ্ছে, সেটাও তোমরা দিতে পারো। তারপরে দেখো, ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে খুবই কম পরিমাণ জল দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম লো ফ্লেম করে। তারপরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, জলটা আমার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এটা দেখো, আমি দেখাচ্ছি সিমটা বা বেগুনটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার বেশ খানিকক্ষণ ধরে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, বেগুনটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরকম সিমের সাথে বেগুন দিয়ে একদিন তোমরা রান্না করে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। এটাকে আমি সমানে কিন্তু একটুখানি ভেজে যাব, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, কেন কি এর মধ্যে পোস্তও আছে।
পোস্তটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ভীষণ টেস্টি হয়। এইভাবে তোমরা যদি একদিন বানিয়ে নাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।